ছবি আপনারা দেখতে পেলেন, ভাঙবেন তবু মদ খাবেন না। অপসারিত একজন সরকারি আধিকারিক মদ্যপ অবস্থায় যিনি একজন পথচারীকে রাত্রিবেলা ধাক্কা মেরেছিলেন, তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ ছিল। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এর ব্যাকগ্রাউন্ড আমাদের অত্যন্ত ভালোভাবে জানা। সেই 30শে অক্টোবরের ঘটনা এবং তারপরে নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট হয়ে একেবারে সুপ্রিম কোর্ট, যেখানে তাকে বারবার আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই জানুয়ারি মাসের পর থেকে পলাতক ছিলেন যে প্রশান্ত বর্মন, অবশেষে পুলিশের জালে। দেখো, সবচেয়ে বড় জিনিস যে কি সেকশন এই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন তার এগেনস্টে রয়েছে ছিল, সেটা হচ্ছে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, মারধর, এরকম মারাত্মক সেকশন। একজন স্বপন কামিল্লা বলে একজন স্বর্ণ ব্যবসায়ী, যার দত্তাবাদে বাড়ি, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে একটা গাড়িতে করে নিয়ে এসে নিউ টাউনের ফ্ল্যাটে বেধড়ক মারধর করার অভিযোগ, বেল্ট খুলে মারধরের অভিযোগ। মারধরের সময় সেটা ভিডিও ফুটেজও তুলে রাখা হয়েছিল, সেই ফুটেজও পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা পান এবং তারপর ওই স্বপন কামিল্লার দেহ খালের ধারে ডিসপোজ করে দিয়ে এখান থেকে ফ্লাইট ধরে উত্তরবঙ্গে পালিয়ে যাওয়া। তদন্তকারী আধিকারিকরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রশান্ত বর্মনের ইনভলভমেন্ট পেয়েছেন। প্রথমে লোয়ার কোর্ট, তারপর মহামান্য কলকাতা হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্টে যান তারা, এবং সুপ্রিম কোর্টও প্রশান্ত বর্মনকে স্যারেন্ডার করার জন্য নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেও কিন্তু মান্যতা দেয়নি এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, WBCS অফিসার। তিনি সেই কথা শোনেননি এবং তার পরবর্তী ক্ষেত্রে তার এগেনস্টে ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু হয়। কিন্তু ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও তিনি আত্মসমর্পণ করেননি, পুলিশও তাকে গ্রেফতার করেনি। আর সেই অভিযুক্ত, এই সরকারি আধিকারিক, একটা খুনের মামলা সরাসরি অভিযুক্ত, সে আবার ইনটক্সিকেটেড অবস্থায় গতকাল রাতে গাড়ি চালিয়ে রাস্তায় একজনকে ধাক্কা মারল। এবং এখনো রাজ্য পুলিশের তরফ থেকে আদৌ প্রশান্ত বর্মন গ্রেফতার হয়েছে কিনা সেই সরকারি কনফার্মেশন দেওয়া হয়নি। আমি সৌমিত্র রায়, আমার সহকর্মী, আমি একটু কথা বলে নেব। সৌমিত্র, কালকে প্রথমে বলো যে অ্যাক্সিডেন্টের পর যখন পুলিশ ওকে ইন্টারসেপ্ট করলো, কত রাতে ওকে ইকো পার্ক থানায় নিয়ে আসে? দেখো ময়ূক, সেটা হচ্ছে কাল রাত 10টা নাগাদ নিউ টাউনে মেহেকি পাঞ্জাব বলে একটি রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতিতে এই বিডিও প্রশান্ত বর্মন তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় রাস্তার ধারে, অর্থাৎ রাস্তার বাঁদিকে একজন পথচারী যাচ্ছিলেন। সেই পথচারীকে ধাক্কা মেরে এই বিডিওর গাড়ি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় ইকো পার্ক থানার পুলিশ আধিকারিকরা যেমন ঘটনাস্থলে ছিল, তার পাশাপাশি এক যুবক স্কুটি নিয়ে সেখানে হাজির ছিলেন। ফলে স্কুটি নিয়ে সেই যুবক এই প্রশান্ত বর্মনের, আমরা দেখেছি ভিডিও, এরপরে সৌমিত্র থানায় কখন নিয়ে আসে? এর পরবর্তীকালে যেটা আমরা জানতে পারি যে তাকে ইকো পার্ক থানার পুলিশ আধিকারিক যেহেতু ঘটনাস্থলে ছিল তাকে আটক করে, কিন্তু তারপর আমরা কিন্তু ইকো পার্ক থানায় যখন আমরা আসি তখনও পর্যন্ত কিন্তু মধ্যরাত পর্যন্ত প্রশান্ত বর্মনকে ইকো পার্ক থানায় নিয়ে আসা হয়নি। তারপর আজ ভোরবেলা, অর্থাৎ ভোর 4টে নাগাদ একেবারে পুলিশের গাড়িতে করে প্রশান্ত বর্মনকে নিয়ে আসা হয় এবং তাকে এই মুহূর্তে ইকো পার্ক থানাতেই রাখা হয়েছে। তুমি জানো যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং 23শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে তাকে আত্মসমর্পণ করতে হবে। তারপরও জানুয়ারি মাস থেকে এখন মে মাস, অর্থাৎ 4 মাস পেরিয়ে গেলেও তিনি কিন্তু পলাতক ছিলেন। তারপর তাকে যখন ধরা হলো, তিনি বেপরোয়া গতিতে ড্রাইভ করছিলেন এবং তার যে শরীরী ভাষায় এবং তার যে মুখের ভাষা, দুটোতেই কিন্তু তার ঔদ্ধত্য একেবারে ঠিকরে বেরোচ্ছিল। ফলে সেই প্রশান্ত বর্মনকে এখন পর্যন্ত পুলিশ পরবর্তী পদক্ষেপ কি নেয় সেটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সৌমিত্রের সঙ্গে কথা বলছিলাম। আমি আবার একটা জিনিস বলি, গোটা ঘটনা যখন এর আগে ঘটেছিল স্বপন কামিল্লা মার্ডার কেস, তখন প্রথমে বারাসাত কোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল, তার জন্য প্রশান্ত বর্মন আবেদন করেছিলেন। রাজ্যের তরফ থেকে বিরোধিতা করা হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই বেল মঞ্জুর হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে বিধাননগর কমিশনারেট মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেখানেও প্রশান্ত বর্মনকে বলা হয় যে প্রশান্ত বর্মন যাতে আত্মসমর্পণ করে। এরপর আবার সুপ্রিম কোর্টে মুভ হয় এবং সুপ্রিম কোর্টও কিন্তু একই ছবি দেখা যায়। এবং তারপর থেকেই কিন্তু পলাতক ছিলেন এই প্রশান্ত বর্মন। গতকাল রাতে একেবারে ইকো পার্ক থানার পুলিশ তাকে আটক করেছে। এক পথচারীকে ধাক্কা মারেন তিনি মদ্যপ অবস্থায়। স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে, কিন্তু উনি টেস্ট করতে দিবেন না। চলে যাচ্ছিল, গাড়ি থামেনি কেন? কেন দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়। বিতর্কিত হচ্ছে আপনার ভিডিও প্রশান্ত বর্মন, সে একটা পথচারীকে ধাক্কা মারে এবং বেরিয়ে চলে যাচ্ছিল। তো সেই জায়গায় ও স্কুটিটা নিয়ে তার গাড়ির সামনে দাঁড় করায় এবং তারপর দেখে যে এই মানুষটাকে চিনতে পারে যে আপনি প্রশান্ত বর্মন না,
তাহলে এরকম একটা পথচারীকে ধাক্কা দিয়ে আপনি চলে যাচ্ছেন। প্রথমত কথা হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে সরি বলতেন সেটা এসে যায়, তো আপনি এইভাবে যে বেরিয়ে যাচ্ছেন এটা তো একদমই উচিত না। তো সেই প্রশান্ত বর্মনের বিভিন্ন বিষয় যেটা অলরেডি মিডিয়া জানে, সাধারণ মানুষ জানে, সেই বিষয়ে কথা বলে যে এই তো আপনি সেই মানুষ, তাহলে আজকে আপনার আর একটা রূপ মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো তিনি অস্বীকার করে এবং তাকে থ্রেটও দেয়, ঠিক আছে। আমার বন্ধুটিকে এখানে ফেসবুকে দেখা যাচ্ছে লাইভে, তাকে থ্রেটও দেয় এবং কুৎসিত ভাষায় আক্রমণও করে। সেখানে পুলিশ তারা উপস্থিত ছিল। তো এই ঘটনা দেখে আমরা এখানে উপস্থিত হলাম, ততক্ষণে আপনার হচ্ছে ভিডিওকে পুলিশ নিয়ে গেছে। পথচারীকে ধাক্কা মেরে আটক রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনে পথচারীকে ধাক্কা মারার পর ইকো পার্ক থানার পুলিশকে হুমকি দেন তিনি। এটা অন্যায় নয়, আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন, আপনারা সবাই দেখুন। আমাকে গাল দিয়েছে, আবার মুড নিচ্ছে, এই যে ভাই কিভাবে ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। এই যে এই যে ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো, তোমাকে কতটুকু লেগেছে বলো, তোমাকে গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে, আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম, আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায়টা করেছেন, ফাঁসি কেন চাইবো আমি? যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই ছিলি, শাস্তি হবে, অন্যায় শাস্তি হবে। এই ভাই বলবে ভাই কতটুকু লেগেছে, কতটুকু লেগেছে? হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় ছিলি? গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। কত টাকা খাই? গায়ে হাত দেবে না। তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না, তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। ও তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা, এখন নতুন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল 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 কি বলছিস বল। আসছে ঠিক যে খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। হ্যাঁ বল স্যার, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার, হ্যাঁ ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন, খেলা ঠিক জমে যাবে, শুধু অপেক্ষা করো। আমলে কি করছি, মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজা মন্ত্রী ছিলি, দেখো না একটু পরে ড্রিঙ্ক লেভেলটা বেরাক, ঠিক হয়ে যাবে খেলা। ঠিক আছে, আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।